সুপ্রভাত। এখন বাজে প্রায় 10টা। আমি এখন স্নানে যাব। ঘুম থেকে উঠেই সকাল সকাল আজকে রান্নাবান্না করে নিলাম রোজকার মতো ঠিক নয়। পরের অফিসের দিনগুলো আমি শুরু করি, আর যেদিন অফিস থাকে না সেদিনগুলো আমার শাশুড়ি শুরু করেন। আজকে যেমন করেছি, ভাত করেছি নর্মাল, এটা দেখানোর কিছু নেই, তবুও দেখালাম। আর তার সাথে আছে আলু ফুলকপির তরকারি। এটা আমার ছর্দির কাছ থেকে শিখেছিলাম, একটু হিং দিয়ে করা, সেই রকম করে করেছি। এটা আছে পনিরের ঝোল বেশি হয়ে গেছে, ডুবে গেছে। এটা একজন ইউটিউবারের কাছ থেকে শিখেছি। এটা সাধারণ মুগ ডাল ফোড়ন দেওয়া, আর তার সাথে করেছি শশা কেটে রেখেছি, পাঁপড় ভাজা রয়েছে। আর এইখানে আমার মেয়ের জন্য ডাল, মানে সিদ্ধ ডাল করছি। এখানে আছে মিষ্টি কুমড়ো, গাজর, বিনস আর রাঙা আলু, মুসুর ডাল, সামান্য নুন সামান্য হলুদ দিয়েছি। আর এখানে দুধের সাথে ওর ভাতটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ভালো করে ফুটিয়ে ওর জন্য দুধ ভাত রেডি করছি। আমাদের ভাত, ডিম সিদ্ধ, আর এই যে রুটি মা ওকে দিয়ে দেবে পনিরের সাথে। মেয়ের ফ্লাস্কে জল গরম করে রেখেছি, আর ওর খাবারটা রেডি হয়ে গেছে, এটা ঢেকে রাখলাম। শ্বশুরমশাই খেয়ে দিয়ে উঠে পড়েছেন, আর শাশুড়ি মা ওকে খেতে দিচ্ছে। টিফিন বক্সও গুছিয়ে দেওয়া হয়ে গেছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আমি একবার বাইরে থেকে ঘুরে আসি, বাইরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করে নিই। গাছগুলোতে জল দিতে হবে, মরা মরা হয়ে গেছে, আসলে টবের মাটিগুলো চেঞ্জ করতে হবে। বর অফিসে বেরিয়ে যাবে, তো আমার স্নানও হয়ে গেছে। ও থাকতে থাকতে আমি এই কাজগুলো করে নিই। পরে আমার শাশুড়ি মা আমাকে যে দেখাশোনা করে, ওরা তো সাহায্য করেই, তবু আমি যতদূর সম্ভব আগে সব কাজ শেষ করে নেওয়ার চেষ্টা করি, যাতে মেয়েকে আমি ম্যাক্সিমাম টাইমটা দিতে পারি, ওর যাতে কোনো কষ্ট না হয়, বাকিদেরও কাজের সুবিধা হয়। তাহলে আপনাদের সাথে আজকে এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। মর্নিং, মুখটা এরকম করছো কেন? মামা শোনো, আমার পুতুল।